আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। সোশ্যাল মিডিয়া ফার্স্ট বডি লোশনের ডিজাইনটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। লাইক দিস, জাস্ট এখানে আমি ফার্স্ট অফ অল ক্রিমটাকে নিয়ে আসবো, দেন ক্রিমের কালারের সাথে ম্যাচ করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করব। নাও জাস্ট অল্টার বাটন প্রেস করে নিয়ে আসতে পারি কিবোর্ড থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে নিয়ে আসবো। এই সাইজটাকে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের অ্যাকুরেট যে সাইজটা হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আপনাদের অ্যাকর্ডিং টু ডিজাইন, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা সাইজটাকে নিয়ে নেবেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি বাটন প্রেস করে শিফট বাটন চেপে ধরে অ্যাডজাস্ট করব। ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করলে আপনারা একেবারে ইজিভাবে শিখতে পারবেন। জাস্ট এই ক্রিমের নিচে আমি একটা ব্ল্যাঙ্ক নিব, কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক হলো। ব্ল্যাঙ্ক হওয়ার পরে এখান থেকে কালার এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, কালার এখানে কালার পিকারটা শো করলো। আইডি অফার দিয়ে এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার জাস্ট কালারটা এখানে আসবে, দেখেন কালারটা আমার এখান থেকে সিলেক্ট হয়ে গেল। দেন আমি ওকেতে ক্লিক করব, এখানে একটা ক্লিক করলে নিচে আসবে কালারটা। কন্ট্রোল ধরে ডিলিট বাটন প্রেস করব, এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট হয়ে গেল অ্যাকুরেট কালারটা। দেন আবার শিফট বাটন চেপে ধরে ব্ল্যাঙ্ক নিব, গ্রেডিয়েন্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার আইডি এখানে একটা ক্লিক করব, আইডি অফারটা আবার শো করবে, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে কালারটা চলে আসলো, ওকেতে ক্লিক করলাম। এভাবে ড্র্যাগ করে একটু টেনে দিব। কন্ট্রোল জে বাটন প্রেস করে ক্রিমটাকে একটা কপি করলাম, কিবোর্ড জাস্ট কপি করাটাকে নিচে নিয়ে আসবো। কপি করে লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট ক্লিক করে 180 ডিগ্রি দিয়ে দিব। দেন মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিলাম। অ্যাকুরেটভাবে বিপরীত পাশে চলে আসলে দেন একটু এই জায়গাগুলো ম্যাচ করে দিতে পারে। মাউসের রাইট ক্লিক করে ওয়ার্প করে সহজভাবে আমি এই জায়গাটা মিলিয়ে দিব। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ওয়ার্প করব, ওয়ার্প করে একদম সিম্পলি মিলিয়ে নিব ইজিভাবে। অ্যাডলান্সে একটা ক্লিক করব, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থেকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে ব্ল্যাকটাকে দিয়ে দিব, ড্র্যাগ করে এইভাবে আবার টেনে দিব লাইক দিস। পারফেক্টলি আমার শ্যাডোটা ক্রিয়েট হয়ে গেল। দেন এটা নিচে একটা ব্ল্যাঙ্ক নিব, ব্রাশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করব। রিয়েলিস্টিক হয়ে গেল, আমার একটু আর্টিফিশিয়াল ভাবটা চলে গেল। ওকে, এখানে আবার ইরেজার টুলটাকে নিয়ে এভাবে বেশিটাকে একটু ইরেজ করে দিব। চমৎকার, দেখেন একদম রিয়েলিস্টিক হয়ে গেল। ওকে, একদম রিয়েলিস্টিক হয়ে গেল। দেন এখানে জাস্ট আমি উপরের এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ফোরবি ইউজ করছি, জাস্ট এটাকে আমি দিয়ে দিব। এখানে এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেন আমি এটাকে নর্মালের এখান থেকে হিউটাকে দিয়ে দিব। এক্সট্রা একটা আমার ডিজাইন এখানে শো করতেছে। জাস্ট আমি একটা গ্লো ইফেক্ট ইউজ করব। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। জাস্ট এখান থেকে নর্মালের এখান থেকে ব্ল্যান্ডিং মোডটাকে চেঞ্জ করে দিব। দেন আমি স্ক্রিনটাকে এখানে ইউজ করব, স্ক্রিনটাকে দিয়ে দিলাম। দেন একটু ইরেজার টুলটাকে নেব, ইরেজার টুলটাকে নিয়ে একটু ইরেজ করে দিব পার্টসগুলোকে, যে হোয়াইটটা দেখা যাচ্ছে, বা ম্যাজিক টুলটা দিয়ে আমরা ডিলিট করতে পারি। ম্যাজিক টুলটা পারফেক্টলি এখানে ইউজ করা। জাস্ট আমি এই পার্টসগুলোকে একটু ইরেজ করে দিব লাইক দিস। এখানে এক্সট্রা যে রেডিয়াসটা ছিল সেটাকে আমি ইরেজ করে দিলাম। দেন ক্রিমটাকে একটা কপি করব, কিবোর্ডটা কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম। কপি করে জাস্ট এটাকে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর জাস্ট অ্যাড লেয়ার মাসে একটা ক্লিক করব, আবার ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, এটাকে ব্রাশ করে দিব। একটা পাশ নিচে একটা পাশ উপরে। ওকে, এটাকে নিচে নিয়ে নেব, আবার হোয়াইটটাকে উপরে নিয়ে এসে এটাকে উপরে নিয়ে আসবো। গ্লো ইফেক্টসটা আমার এখানে প্লেস হয়ে গেল। ওকে, চমৎকার একটা ডিজাইন আমার রেডি হয়ে গেল। দেন এখানে জাস্ট এক্সট্রা এলিমেন্টগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এলিমেন্টগুলো জাস্ট দুইটা আমি টেক্সট ছাড়াই এখানে ডিজাইনটা করলাম, উইদাউট টেক্সটটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এক্সট্রা এলিমেন্ট হিসেবে লিপগুলো জাস্ট এখান থেকে আমি ব্লারে এসে মোশন ব্লারটা একটু অ্যাপ্লাই করব। একটু মোশন ব্লারটাকে অ্যাপ্লাই করে দিব এখানে, যাতে আর্টিফিশিয়াল মনে না হয়। 20+ রেখে দিলাম। সেম উপরটাকেও আমি একটু মোশন ব্লারটাকে ইউজ করে দিব, ফিল্টার ব্লার মোশন ব্লার লাইক দিস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ডিজাইনটা করবেন। ওকে, দুইটা রুলার এখানে ক্রিয়েট হয়ে গেল, নো প্রবলেম। জাস্ট ভিডিওটা লং করব না, এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।